আজকে তৈরি করব তালের ভাপা পিঠা। পিঠা খেতে ইচ্ছে হলেই 10 মিনিটে বানিয়ে নিতে পারেন। সত্যি বলছি, এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতে ভীষণ মজার। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। আর খেতে যে কতটা মজার, বাড়িতে না বানালে সত্যি বলছি বিশ্বাস হবে না। এই সিজনে প্রথমবার এই তালের ভাপা পিঠাটা বানালাম আর ভাবলাম খুব সহজ এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। চলুন তাহলে আজকে রেসিপি দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই একটা কিন্তু ব্যাটার তৈরি করতে হবে। আমি এখানে একটা কাপ মাপ করে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এটা বাজার থেকে কেনা যে শুকনো চালের গুঁড়ো পাওয়া যায়, ঠিক সেটাই ব্যবহার করেছি। আর নিয়ে নিচ্ছি ওই একই কাপ মাপ করে 1.25 কাপ মতো সুজি। সুজিটাকে কিন্তু এখানে গোটা অবস্থায় রেখেছি। একই কাপ মাপ করে 1.25 কাপ আমি নিয়ে নিচ্ছি তালের কাত। এখানে আগের থেকে তালের কাতটাকে আমি কিন্তু বের করে রেখেছিলাম, এটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ওই কাপে না একটু জল দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম, 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। 1 চিমটি লবণ অবশ্যই করে দিয়ে দেবেন। এইবার একটা না ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে দেখুন মেশাচ্ছি। যদি এই সময় মনে হয় একটু জল লাগবে ব্যাটারটা তৈরির জন্য, অল্প অল্প করে জল মেশাবেন আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। আর বলে রাখি, এখানে কিন্তু আমি জল ব্যবহার করেছি ব্যাটারটা তৈরির জন্য। আপনারা এখানে না লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন, তাতে পিঠের টেস্ট আরও বেশি হয়। আমার হাতের কাছে ছিল না লিকুইড দুধ, তাই দিতে পারিনি। এবার ভালো করে কিন্তু একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি না, এই ব্যাটারের মধ্যে জল দিয়ে পাতলা করা যাবে না, তাহলে পিঠাগুলো তৈরি হতে অনেক সমস্যা হয়। তো দেখুন এখানে এবার ভালো করে কিন্তু একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব একটা কিন্তু বেশি পাতলা করিনি, একদম কেকের মতোই ব্যাটারটা হয়েছে। এটাকে জাস্ট আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এই সময় না এই পিঠাগুলো তৈরির জন্য কয়েকটা স্টিলের বাটি আমি রেডি করে নিচ্ছি। হাতের কাছে যদি এইরকম বাটি থাকে সেটা দিয়ে করতে পারবেন, আর যদি না থাকে চায়ের কাপের মধ্যেও কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দর তৈরি হয়। তো দেখুন এই বাটিগুলো রেডি করতে সামান্য একটু তেল বা ঘি যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন, বা হাত দিয়ে লাগিয়ে নিলেই কিন্তু বাটিগুলো রেডি হয়ে যাবে। এতে পিঠেগুলো নামানোর সময় কোনো রকম নষ্ট হয়ে যাবে না। এদিকে কিন্তু আমার ব্যাটারটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা ভালো করে আবারও একটুখানি ফেটিয়ে নিচ্ছি। এবার আমি না এর মধ্যে একটু কোরানো নারকেল আর সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করছি, যেটা আমরা কেকে ব্যবহার করে থাকি সাধারণত, সেটাই। তো 1/2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। বলে রাখি, এখানে কিন্তু এই পিঠার মধ্যে না অবশ্যই করে কোরানো নারকেলটা ব্যবহার করবেন, এতে পিঠের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন সমস্ত কিছু কিন্তু হালকা হাতে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। আমাদের এই পিঠের ব্যাটারটা না একদম রেডি হয়ে গেছে। এগুলোকে জাস্ট বাটির মধ্যে দিয়ে স্টিম করে নিলেই আমাদের কিন্তু দারুণ স্বাদের তালের ভাপা পিঠা একদম তৈরি। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি প্রত্যেকটা পড়ি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এত ভালো লাগে আপনারা এত দূর থেকে আমার কমেন্ট করেন, ভিডিওগুলো দেখেন, সত্যি বলছি অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই পিঠার ব্যাটার দিয়ে বাটিগুলোকে অর্ধেক পরিমাণ করে ভরে নিয়েছি। এবার ওপর থেকে না কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো আপনারা যদি চান এখানে ওপরে কোরানো নারকেলের পরিবর্তে দিতে পারেন কিশমিশ, কাজু কুচি। এখন বাটিগুলোকে ভর্তি করে নেওয়ার সাথে সাথেই কিন্তু স্টিম করে নিতে হবে, এগুলোকে আর বেশিক্ষণ রাখা যাবে না। আগের থেকে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল স্টিম করতে দিয়েছিলাম। এখন একটা ছিদ্রযুক্ত বাসন বসিয়ে দেব, তার উপরে বাটিগুলোকে সাজিয়ে দেব আর 10 মিনিটের মতো একটু স্টিম করে নেব। এখানে কিন্তু হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে স্টিম করবেন, যাতে খুব তাড়াতাড়ি পিঠাগুলো স্টিম হয়ে যায়। আর এখানে ঢাকাটাকে খুব ভালো করে কিন্তু আটকিয়ে বন্ধ করে দেবেন। তো দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর, আর এখানে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি ক্লিন আছে তাহলে বুঝবেন পিঠা আমাদের রেডি হয়ে গেছে। এখন এই পিঠার বাটিগুলোকে না উঠিয়ে নেব। আমাদের পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। আরও বেশ কিছুটা ব্যাটার আমার ছিল, সেগুলো ছোট বড় এই রকম নানা রকমের বাটির মধ্যে ভর্তি করে নিয়েছি। এগুলোকেও কিন্তু আমি স্টিম করে নামিয়ে নিলাম। সমস্ত ভাপা পিঠা আমার এখানে একদম তৈরি। এগুলো না একটু হালকা গরম আছে, এই অবস্থায় তুলে আমি পরিবেশন করব। আর এই পিঠাগুলো একটু হালকা গরম থাকতে থাকতে খেতে না ভীষণ ভালো লাগে। তবে আমি যেহেতু এখানে এই পিঠের মধ্যে একটু সুজি ব্যবহার করেছি, এই পিঠাটা কিন্তু অনেকক্ষণ যদি রেখে দেওয়া হয় ঠান্ডা হয়ে গিয়ে, তখনও কিন্তু একদম শক্ত হবে না, নরম এইরকম তুলতুলে থাকবে। মুখে দেওয়া মাত্র একদম
মিলিয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই কিন্তু অনুরোধ রইল। আর নতুন কেউ আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আজকের রেসিপি আপনাদের কাছে তাহলে এই পর্যন্ত। দেখা হবে আবারও কিন্তু তালের সিজনে নানা রকমের রেসিপি নিয়ে। আপনারা তালের কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব খুব সহজে রেসিপিগুলো শেয়ার করার। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।